হযরত আয়েশা শোনো ফাতেমা খায়রুন নিসা এসে বলেন হযরত আয়েশা শোনো ফাতেমা খায়রুন নিসা তোমার গর্ভে গৌসুল আজম হয় রে মুমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস হয় বিবি মরিয়ম দিলেন খবর ঈসা নবীর মা বিবি মারিয়াম দিলেন খবর ফাতেমা তুমি করো সবর তোমার মতো ধন্য কেহ নাই রে মুমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস হয় 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস হয় জোরে বলুন রমজানের প্রথম সোমবার মা ফাতেমার ছোট কুঠরিতে ফেরেশতাদের সালাম শোনা যায় রে মুমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস খেয়াল করেন পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে রোজা রেখে দুনিয়াকে জানায় রে মুমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস হয় আল্লাহ পাক আমাদেরকে সেই গৌস দিয়েছেন যে গৌস রাজি তো আল্লাহ রাজি আব্বাজি আমার নবুয়তে নবী হয় নবুয়তে নবী হবে আর বেলায়াতে ওলি হবে বেলায়াতে ওলি হবে এই বেলায়াতের সারতাজ দারোমাদার কে মাওলায় আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খেয়াল করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খেয়াল করেন আয় পয়গম্বর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মিন রাব্বিক আয় পয়গম্বর जो इरशाद खुदा की तरफ से
तुम पर नाजिल हुई है, सब लोगों को पहुंचा दो। কুরআন মাজিদের সর্বপ্রথম আয়াত হলো সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইভাবে 5টি। আর সর্বশেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম, সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত, শেষের আয়াতের আগের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। কি বলছেন? जो कुछ तुम्हारे रब की तरफ से नाजिल हुई हैं, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অবতীর্ণ হয়েছে, सब लोगों को पहुंचा दो, সব তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। और अगर ऐसा ना किया तो तुम खुदा के पैगाम पहुंचाने में कासिर रहे। আর তুমি যদি এটাই না পৌঁছিয়েছো তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছানোতে ত্রুটি করেছো। সেটা কিসের আয়াত? নামাজ। নামাজ তো মানুষ অনেক আগে থেকেই পড়ছে, রোজা রোজা তো অনেক আগে থেকেই রাখছে, যাকাতও দিচ্ছে, হজও করছে। পুরো ইসলাম পরিপূর্ণ হওয়ার পথে মাত্র আর 2টি আয়াত নাজিল হয়। এটা হয়েছে আর একটি হয়, আর আয়াত নাজিল হবে না, শেষ। কি এমন রয়ে গেছে যে যেটা বলাই হয়নি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, यानी पैगंबरी का फर्ज अदा ना किया। আর এটাই যদি আপনি না বলেন তাহলে আপনি যে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, এই নবুয়াতের দায়িত্ব আপনি অসম্পূর্ণ করে রেখে গেলেন। খুব খেয়াল করবেন আমার কথা। और खुदा तुमको लोगों से बचाए रखेगा। আর ওই কথাটাই যদি বলা হয় তাহলে মানুষ দুশমন হবে, আর আল্লাহ তোমাকে ওই মানুষ থেকে হেফাজত করবে। যদি বলেন বেশক খোদা মুনকিরোं को हिदायत नहीं देता, আর অবশ্যই আল্লাহ তাআলা যারা অস্বীকারী তাদেরকে সঠিক পথ দেখান না। এই আয়াতটা কার শানে অবতীর্ণ হয়েছে? এই আয়াতটা আবু তালিবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন নারায়ে হায়দারি। আপনি নারায়ে হায়দারি খুঁজে পাচ্ছেন না? কোরআন খুলে দেখেন। সর্বপ্রথম নারায়ে হায়দারি যিনি দিয়েছিলেন তিনি আমার নবী পাকের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলেন তাকবীরটা কোথায় দিয়েছিলেন নারায়ে হায়দারি? বদরের মাঠে। এখনো বদরের মাটি সাক্ষী আছে। আর আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন, মাওলা আলীকে মানেন, আর নারায়ে হায়দারি দিলি শিরকের ফতোয়া। এই বেটা কোরআনের কোন দলিল দে, তারপর তোর কথা মানব। কোন মানুষের কথা মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে। নারায়ে হায়দারি খুঁজে পাচ্ছ না? চিটিংবাজ মৌলবি, চোর। নারায়ে রিসালাত পর্যন্ত দিতে ওদের মুখে ব্যথা হয়। এ মৌলবি নাকি শয়তান? बाबजी हम किसी की चेहरा देख के बात नहीं करते, सरकार की उल्फात देख के बात करते हैं। ख्याल करो, এই আয়াতটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আবু তালিবের বেটা হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম সম্পর্কে। আপনি যদি খুলে দেখেন মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন খুলে দেখুন, তার মধ্যে পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে মাজাহারি, তার মধ্যেও পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে ইবনে কাসির, তার মধ্যেও আপনি পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে আদ-দুররে মানসুর, তার মধ্যেও আপনি পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি আরো খুলে দেখব, সিরাতুল জিনান তাফসিরে আপনি খুলে দেখুন, তার মধ্যেও পাবেন। বাসিরাতুল কোরআন তাফসির, সেটাও আপনি খুলে দেখুন, তার মধ্যেও পাবেন। এভাবে আমার কাছে উপস্থিত 9 খানা তাফসির আছে, প্রত্যেকটা থেকে আপনাকে আমি দেখাতে পারি। এই আয়াতটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে
আল্লাহ অবতীর্ণ করিয়েছেন। জোরে বলেন কোথায়? বেলায়াতকে আগে জানুন, তারপরে গওসকে জানবেন। তাহলে গওসে আজম করে কিছুই বুঝবেন না। আগে বেলায়াতের গোড়া শুরু বোঝেন। শুরু না জানলে আপনি গোড়াই জানলেন না, তা আগায় গিয়ে হা হা করে পাবেন কি? গোড়া জানেন, তাই গোড়া ধরেছে। বাপজি আমার, আল্লাহর নবী দয়ার রাসূল নূরুল আলা নূর পয়গম্বর জিন্দেগিতে একবার হজ পাক করেছেন। এটাই হলো আমাদের নবীর জীবনের শেষ হজ। গাদিরে খুমের কাছে আমার নবী 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত আছেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর পয়গামটা পৌঁছিয়ে দেন। জোরে বলুন। আমার আপনার নবী উটের হাওদার উপরে চাপলেন। উটের হাওদার উপরে চাপার পরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘোষণা দিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে নিলেন, আয় আলী, কোথায় আছো তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয় আলী, তুমি ওঠো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। আর এমনি করে হাত এইভাবে উঁচু করলেন। আমি বলিনি গো, দয়ার নবী বলছেন। কোরআনের তাফসীর বলছে, হাদিস বলছে। রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের মাওলা, আজ থেকে আমার আলী তাদের মাওলা। নারায়ে গস। আজকে যার শানে হচ্ছে তাকেও তো বলতে নারায়ে গস। হযরতে আলীর আওলাদ হলেন গাউসে আজম। জোরে বলেন নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে গাউস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এ হলো প্রকৃত সুন্নি তাকবীর। আর যারা গোলাপি সুন্নি, কিছু লেয় কিছু লেয় না, কিছু লেয় কিছু লেয় না। খেয়াল করেন, রাসূল করিম রউফুর রহিম যখন এই কথা বললেন, সর্বপ্রথম এই কথাকে যিনি মেনেছেন, একজনের নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি ওমর, আমরা স্বীকার করে নিলাম আলী আমাদেরও মাওলা। নবী এ কথাও বললেন, সমস্ত মুমিনদের মাওলা। তুমি মুমিন বলে দাবি করো আর মাওলা আলীকে মাওলা মানো না, তুমি কেমন মুসলমান? যদি তুমি মনে করো আমার কথাকে কাটবে, অবশ্যই কাটতে পারো। তা হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কোরআনকে কাটতে গেলে আর একটা উপযুক্ত আয়াত লাগবে, আয়াত দিয়ে কাটো। নাই, যদি আয়াত না থাকে তাহলে মেনে নাও। আসুন, ওখান থেকে সমস্ত মুমিনদের মাওলা হয়ে গেলেন হযরত আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমার নবী আরো বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম হিকমতের ঘর, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। এখন যদি দুনিয়ার কোন মানুষ ইলম অর্জন করতে চায়, এখন দুনিয়ার মানুষ যদি কেউ জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান হলো আমার নবী। নবী হলেন জ্ঞানের দরিয়া। আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনার ইলমের দরিয়া। ওয়া আলিউন বাবুহা, আর দরজা হলো হযরত আলী। এখন জ্ঞান আপনি নিতে যাবেন, দরজাতে মাওলা আলীকে পাবেন। আলী যদি আপনি না নেন, রাসূলে পাকের কাছে যেতে পারবেন না। আব্বাজি আমার সোনা মানিক, জ্ঞান সঠিক হবে তাদের, আলী হয়ে নবী পাকের কাছে যাবে যারা, প্রকৃত জ্ঞানী হলো তারা।
যদি আপনি বলেন মারেফাত জানবো, আমার নবী বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম হিকমাতের ঘর মানে মারেফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। জোরে বলে। শরিয়াতের জ্ঞান নেবে দরজাতে আলী পাবে, মারেফাতের জ্ঞান নেবে দরজাতে আলী পাবে। এ বাবাজি আমার সোনামানিকেরা, আলীবিহীন যারা ওলি হতে চায়, আলীবিহীন যারা ওলি হতে চায় তাদের সংখ্যা আমি বলিনি, আল্লাহ পাক দিয়েছেন কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, মিন দুনিহি আউলিয়া, বোঝা গেল দুনিয়াবি আউলিয়া এটাই হলো শয়তানের আউলিয়া, এটাই হলো ইবলিসের আউলিয়া, এটা হলো আবু জাহেলের আউলিয়া, ইয়াজিদের আউলিয়া, শয়তানের বন্ধু। আউলিয়া মানে বন্ধু। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, আল কোরআন 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া, এই আউলিয়া আলীবিহীন আউলিয়া, এই আউলিয়া শয়তানের আউলিয়া। এই আউলিয়ার কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিজেই নিষেধ করেছেন। খুব ভালো করে বলবেন। 2 নাম্বার আর অরিজিনাল আউলিয়া, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা, যাদের ভবিষ্যতের অতীতের চিন্তা নাই, ভবিষ্যতের ভয় যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন। বেলায়াতে ওলি হবে, এখন ওলিদের সম্রাট হলেন মাওলা আলী। আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী পাক ইরশাদ করেন, আমি নবী পাকের পরে, আমার হোসাইনের পরে আরো আপনার এমনি করে নবী আমার বললেন 12 জন কুরাইশ বংশ থেকে ইমাম নিযুক্ত হবে, যার প্রথম হলো হযরত আলী, শেষ ইমাম মেহেদী। খুব ভালো করে বুঝবেন, ঘর কি বাত বাতানে কে লিয়ে हम नहीं आए, ঘরের কথা বলার জন্য আমি আসিনি। আব্বাজিয়া আমার সোনামানিকেরা, তাহলে বোঝা গেল কোরআন মাজিদ থেকে আমরা বুঝতে পারলাম ওলি হলো 2 প্রকারের, এবং বেলায়াতে সরতাজ হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে হাসানে মুজতাবা, হাসানে মুজতাবার পরে হুসাইনে মুজতাবা, হুসাইনে মুজতাবার পরে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পরে ইমাম বাকার, ইমাম বাকারের পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পরে ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের পরে ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর পরে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর পরে ইমাম আলী রাজা, বাবা আমার ইমাম আলী রাজার পরে ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারীর পরে ইমাম মেহেদী। জোরে বলুন। 12 জন ইমাম। এখন দুনিয়াতে যারা আল্লাহর ওলি বলে দাবি করবে, হোক না কেন সুন্দরবন জঙ্গলের কোন পীর, কোন আউলিয়া, ওই আউলিয়া বেলায়াতে আউলিয়া হবে। এখন বেলায়াতের সর্দার যখন হযরতে আলী, এখন আলী থেকে যারা ওলি হয় তারা তো আল্লাহর আউলিয়া হবে, আর যারা আলী বাদ দিয়ে ওলি হবে এরা শয়তানওয়ালা হবে। নামাজ তাদের মধ্যে থাকবে, রোজা তাদের মধ্যে থাকবে, কারণ ইবলিস বলো নামাজ পড়তো, ইবলিস বলো পীর, ইবলিস বলো পীর, বড় পীর ছিল, এত জ্ঞান, ফেরেশতাদের থেকে বড় শিক্ষক সে, এত বড় ওস্তাদ।
নামাজ পড়ে সব কিছু করে, কিন্তু বাবাজি আমার ইবলিস ওয়ালা আউলিয়া হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আল্লাহর আউলিয়া, এই আল্লাহর আউলিয়া যারা হবে আলী ওয়ালা তারা হবে, নারায়ে হায়দারি তারা দেবে। কারণ ওলিদের শের তাজ, ওলিদের সম্রাট, ওলিদের বেলায়াতের সরদার হযরতে মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আপনারা দাদা হুজুর পীর কিবলা হুজুরের পীর সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির নামে তাকবীর দিচ্ছেন। কথা বুঝতে পারেননি? দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন, তা আপনার জানা দরকার দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে আনন্দ হচ্ছে নাকি বলেন? সুফি ফাতে আলী হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে ফুর্তি আসছে, আর আলীর নামে তাকবীর দিলে মুখ কালো হয়ে যাচ্ছে, বুঝতে হবে শয়তান। আমি বলিনি, নবী পাক পরিষ্কার হাদিস শরীফে বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমরা হক আর বাতিলকে চিনতাম, আমরা সঠিক আর বেঠিক চিনতাম। যখন কেউ এসে দাঁড়িয়ে যেত আমরা আলীর নাম বেশি বেশি করে নিতাম। আলীর নাম বেশি নিলে যার মুখটা কালো হয়ে যায় বুঝতে হবে ওই হলো হারামজাদা, আর আলীর নাম নিলে যার মুখে হাসি ফোটে, যে আপনাকে না হেসে যায়, খেলে যায়, আনন্দ হয়, বুঝতে হবে ওই হলো হালাল জাদা। হারামি আলীকে মানে না আর হালালি আলীকে ছাড়ে না। এ বাবাজি আমার, এখন দুনিয়ায় কোন আউলিয়াকে চিনতে গেলে আপনাকে আলীর নাম নিতে হবে, আহলে বায়াতের নৌকাতে চাপাতে হবে। সোনা যেমন চিনতে গেলে কষ্টি পাথরে আপনার কিনা চেক করা হয় এটা অরিজিনাল সোনা না ডুপ্লিকেট সোনা। আমার নবী পাক বলেন অরিজিনাল মুমিন কিনা, অরিজিনাল মুমিন কিনা। এই মুমিন চিনতে গেলে আহলে পাকের কষ্টি পাথরে তাদেরকে মেপে দেখো, যদি আহলে পাকের কষ্টি পাথরে তারা অরিজিনাল ধরা খেয়ে যায়, মনে করবে এরাই হলো আল্লাহর ওলি। আর যদি আহলে বায়াতের কষ্টি পাথরে এরা যদি স্লিপ টানে, জেনে নেবে এরাই হলো ইবলিস ওয়ালা আউলিয়া। কথা বুঝেছেন? किसी की चेहरा देख के हम बात नहीं करते। এটাই হলো ইসলামের সঠিক পথ। রাসূল এমনি বলেন নাই ৭৩টা দল একটি দল জান্নাতেই হবে, সব জাহান্নামী হবে। তার মানে নামাজ সবাই পড়ে, আপনারাও পড়েন তো নাকি? নামাজ পড়েন না? নামাজে গিয়ে কি করেন? আত্তাহিয়াতুতে যখন বসেন আত্তাহিয়াতু পড়ে নিলেন, আত্তাহিয়াতুর মধ্যেই নবীকে সালাম দিয়েছেন, তারপরে দরুদ শরীফ যখন পড়ছেন তখন কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না? পড়ছেন কি না? ওয়ালা আল মানে আমার নবী পাকের আওলাদ হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। নামাজ হয় না আলী বিহীন, নামাজ হয় না ফাতেমা বিহীন, নামাজ হয় না হাসান বিহীন, নামাজ হবে না হুসাইন বিহীন। এ সোনা মানিকেরা আপনি খেয়াল করুন, এখন আপনি যে পীরের মুরিদ, আপনার পীরের অনুসরণ করা হয় যখন আপনি ওয়ালা আলে মুহাম্মদ পড়তেছেন, কারণ আপনার পীর হলো আহলে পাক ওয়ালা পীর, কারণ বেলায়াত আলী থেকে শুরু। জোরে বলেন। বুঝতেছেন? নামাজ কার? আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে বায়াত বিহীন। আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক জুমাতে দেখবেন আপনাকে সানি খুতবা শোনানো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাতের নাম। কখনো অন্যান্য সাহাবা হযরত তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের নাম এমনি করে আসে না নাই? খুতবা আহলে বায়াত বিহীন খুতবা হয় না, আহলে বায়াত বিহীন নামাজ হয় না।
আর আপনি ওই আহলে বায়াতকে ছেড়ে দিয়েছেন কেন? তার মানে আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আমরা আলী আলী তাকবীর দেই না কেন? তার একটা কারণ, এই তাকবীরটা শিয়া সম্প্রদায় দেয়। এছাড়া তো আপনার কাছে কোনো উত্তর নেই। আলী আলী বেশি করে কারা? শিয়ারা। আমার কথা একটু হ্যাঁ না বলবেন, যে ওরাই বলে, এই জন্য আমরা বলি না। আচ্ছা বলেন, এই কথার কোনো কি উত্তর দিব? তবে আমি বুঝাতে চাচ্ছি, আপনার মাকে কেউ যদি এসে মা বলে, কার মা? আপনার মা। আপনার মাকে কেউ এসে বলছে মা, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? আমার মাকে মা বললো কেন? সে তো আপনার মা। আলী তো আমাদের, হাসান তো আমাদের, হুসাইন তো আমাদের, খাতুনে জান্নাত তো আমাদের। কে এসে বললো নারায়ে হায়দারি তাই আমরা বলবো না? এ কোনো কথাই নয়। আপনার মাকে কেউ মা বললো বলে আপনি মা বলাই ছেড়ে দেবেন? বরঞ্চ সে যদি একবার মা বলে, আমরা 10 বার বলে পরিচয় দিব এটাই আমাদের মা। ঠিক কিনা বলেন? কোন সম্প্রদায় কি বললো এটা যায় আসে যায় না। মদিনার গোলামি আহমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। আমার সঙ্গে একটু পড়া যাবে তো? মদিনার গোলামি আহমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার চাকিরি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। সঠিক ঈমান গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই জমিনেতে, বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক আসেন শুয়ে, বাগদাদের জমিনেতে গাউসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে, ও খাজা বাবা
মদিনার খুশবু লাগাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। জোরে বলেন বাপজি। আরেকটি বলি শোনেন, সওদাগরানের ওই জমিতে আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের ওই জমিনেতে আলা হযরত শুয়ে আছে, নবীর প্রেমে জীবন দিয়েছে। ও আহমদ রাজা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে স্পষ্ট হয়ে গেলাম আমরা বেলায়াতের সরদার হযরতে আলী। আলী থেকে ওলি হবে, দুনিয়ায় যত ওলি হবেন সব ওলি আলী থেকে হবেন, ঠিক না? তাহলে আলীর নাম শুনলে ওলি যারা ভালোবাসেন তাদের মুখে আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক, কারণ নবুয়াতে নবী আর সকল নবীদের সর্দার আমাদের নবী, ঠিক কি না? তো সকল নবীদের সর্দার যখন আমাদের নবী, তো সকল ওলিদের সর্দার মাওলা আলী। আলী কাদের? জোরে বলেন আমাদের। আমাদের তো নাকি না অন্য? আলী কাদের? আমাদের তো। তাহলে আমরা তার নামে তাকবীর দিলে রাগ হবে? হাসান আমাদের, হুসাইন আমাদের, খাতুনে জান্নাত আমাদের, ফারুক আজম আমাদের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের। কারণ নবী আমাদের, তো নবী যাদের আমরা তাদের। সোজা কথা কি বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনাদেরকে কি শোনাবো বাবা। তিনি পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, পবিত্র রমজানুল মুবারক মাস, এক এক করে 18টা বছর যখন চলে গেল, আব্বা আমার উনি বাগদাদের মাটিতে লেখাপড়া করার জন্য চলে গেলেন। 7 বছর লেখাপড়া করে বড় আলেমে দ্বীন তিনি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 আর 7 হলো 25 বছর বয়স। কত? 25। কার? গাউস পাকের। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাকের বড় কারামাত, গাউসে পাকের 49 জন সন্তান, 27টা পুত্র, বাকি সব কন্যা। কটা সন্তান বললাম? 49টা সন্তান, 27 জন পুত্র, বাকি সব কন্যা। বড় ছেলের নাম হযরতে সাইফুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইফুদ্দিন বড় লেখাপড়া শিখে বড় আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে আপনার কিনা একদিন বলতেছেন, আব্বা ওয়াজ নসিহত করতে যাচ্ছে, আমিও যাব। আব্দুল কাদের জিলানী গিলানী মেহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করতে যান। বাপেরও মনে ইচ্ছা, ছেলে আমার কেমন লেখাপড়া করেছে এটা একটু জানার দরকার। আব্বা গিয়ে আরাম করতেছেন, আর বেটা জলসা করতে উঠে গেছে, নাম হলো সাইফুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সাইফুদ্দিন ওয়াহাব, ওনার নাম হলো সাইফুদ্দিন ওয়াহাব। এমন সময়তে উনি আপনার ওয়াজ করতে লেগেছেন, কোরআন হাদিস থেকে খুব চুনে চুনে ওয়াজ করতেছেন। দীর্ঘক্ষণ ওয়াজ করছেন, ওয়াজ শুনলেন সবাই, আসর হয় না, তাসির হয় না। তাসির যখন না হয়, অনেকক্ষণ পর উনি বার হয়ে এলেন। আসার পরে স্টেজে উঠেছেন। স্টেজে ওঠার পরে উনি আপনার কিনা সালাম দিয়ে ওয়াজ শুরু করেছেন। কিচ্ছু নয়, একটি কথা, বাবারা তোমার পিরাম্মা রোজা রেখেছিল। গাউসে পাকের ওয়াজ, তোমার পিরাম্মা রোজা ছিল, একটা মাচা ছিল, মানে
এরকম ঝুলিয়ে রাখে দরজায় ঘরের ভিতরে, ওটাকে কি বলেন আপনারা? যেমন মাটির পাত্রে জিনিস দিয়ে ছিকে বলে অনেকে, ছিকে। আপনারা কি বলেন? ছিকে বলে তো নাকি? ছিকে, তো ছিকেতে টাঙিয়ে রাখতে অনেক সময় দেখা যায় দেওয়ালের কানায় ঘরের মধ্যে টানিয়ে রাখতে। বাবা ওই ছিকে মাটির পাত্র কিছু ডিম রাখা ছিল, তো বিড়াল এসেছে আর বিড়ালে ফেলে দিয়েছে, সব মাটিতে ভেঙে মাটিতে মিশে গেছে। এ কথা যেই বলেছেন আর মেহফিলের মধ্যে কান্না রোল, লোক কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, মাটিতে পড়ে সব গড়াগড়ি খাচ্ছে এই কথা শুনে। ছেলে সাইফুদ্দিন বলছে কি ওয়াজ করলো আর কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার এখন বেটা জিজ্ঞাসা করছে আব্বা কি হয়েছে, কিছু তো বললেন না, না কোরআনের কথা না হাদিসের কথা। বাবারে তুমি বুঝতে পারোনি, গাউসে আজম বলছে বাবারে তুমি যে ওয়াজ করেছো কোরআন হাদিস থেকে, ও বাবা তুমি কোরআন হাদিস থেকে ওয়াজ করেছো। বাবা একটা উদাহরণ দেই, ডাক্তারের কাছে গেছে, আগে তো ডাক্তার দাগ টানা ওষুধ দিত, বোতলের গায়ে কাঁচের বোতলে দাগ টেনে দিত, 1 দাগ 2 দাগ খাবে, 3 দাগ এইভাবে দাগ দিয়ে দিত, নাকি বলেন? দাগ টানা ওষুধ দিত না? এখন কিন্তু দাগ টানা চলে গেছে, ট্যাবলেট বেশিরভাগ উন্নত। তা আগে দাগ টানা 1 দাগ খাবে, ডাক্তার বলেছে চুন দিয়ে দাগ টেনে দিয়েছে কাঁচের বোতলে, 1 দাগ 2 দাগ খাবে, এইভাবে দাগ 3 দাগ হয়ে গেলে এটা শেষ, আবার খাবে। ওষুধ খেয়েছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, রোগ সারে কি আর বেড়ে গেছে। 1 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার বাবু কি হয়েছে, আমার রোগ তো মোটে সারল না। রোগ সারেনি, খেয়েছো? হ্যাঁ দাগ সব খেয়ে নিয়েছি। কই দেখি বোতল, তা বোতল দেখতেছে বোতলে দাগ তো নাই কিন্তু ওষুধ ভর্তি, বোতলে ভিতরে সব ওষুধ আছে, দাগ গুলো আর নাই। ও মনে করে দাগই খাইনি, ও দাগ গুলো খেয়েছে। তুই করলে ডাকি দাগ খেয়ে। গাউসে আজম বলছিল বাবা তুমি ওয়াজ করতেছো কোরআন আর হাদিস দেখে উপর দেখে দেখে ওয়াজ করতেছো, আর আমি গাউসে আজম কথা বলি আল্লাহ ও নবীকে সামনে রেখে ওয়াজ করি, বক্তব্য দেই। এই জন্য আমার তুমি বোতলের ভিতরে ঢোকনি, উপরে দেখে কথা বলতেছো, আর আমি গাউসে আজম ভিতর দেখে কথা বলতেছি। আব্বা কিছুই তো বললাম না, আমি তো বুঝতে পারিনি, আর এরা যে কান্না করছে এরা যে কি বুঝেছে, তাই শোনো ওদের কাছে। এখন গাউসে পাকের ছেলে জিজ্ঞাসা করছে যে বাবারা আপনারা এত কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কি বুঝেছেন একটু বলেন, আমি একটু বুঝি। তারা বলছে আমরা যা বুঝেছি আপনি তা বুঝবেন না। গাউসে পাক বলছেন বাবা গো তুমি উপর দিকে ওয়াজ করো বলে তোমার কথায় আসর হয় না, আর আমি ভিতর দিকে ওয়াজ করি বলে আমার কথায় মানুষের আসর হয়, দুনিয়া বদলে যায়। এই জন্য তোমার আর আমার আসমান জমিন পার্থক্য আছে। বাবারে তুমি যখন আমার মতো হবে তখন বুঝবে বিষয়টা কি হয়েছে। লোককে জিজ্ঞাসা করে আপনারা কি বুঝেছেন এই ওয়াজের মধ্যে? হাড়িতে ডিম রাখা ছিল, বিড়াল এসে ফেলে দিয়ে মাটিতে মিশে গিয়েছে, এতে কি বুঝেছে? সবাই তখন বলছে বাবা আমরা এটাই বুঝেছি, ডিম মাটিতে পড়ে যাওয়া মানে আমাদের হুজুর আর বেশি দিন বাঁচবে না, মাটিতে শুয়ে যাবে, আমাদের থেকে হারিয়ে যাবে। আমরা চিন্তা করেছি যদি হুজুর আমাদের মাঝে না থাকে আমাদের উপায় কি হবে, এই বুঝি আমরা কান্না করতেছি। ওই মেহফিলের মানুষেরা জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গাউসে আজমের ওয়াজ হতো,
5 জন 10 জন 20 জন মানুষ জানাজার নামাজ পড়তে হতো। কারণ কি, তারা ওয়াজ শুনতে শুনতে দুনিয়ার মনে থাকতো না। আল্লাহ 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 করতে করতে পাগল হয়ে যেত, জানাজার নামাজ পড়তে হতো। আব্বাজি আমার, আমাদের সমাজে এখন তা নাই, কারণ আমাদের মনটা মরা হয়ে গেছে। আল্লাহর ওলিরা দিল থেকে কথা বলতেন, আর আমরা আলেম সমাজ উপর থেকে থেকে কথা বলি। তাও আবার যদি বেশি কথা বলে ফেলি হয় তার আমাকে ডাকবে না। সুদের কথা বলা যাবে না, মদের কথা বলা যাবে না, মিথ্যার কথা বলা যাবে না। তালে তাল মিলিয়ে চলে আসতে হবে, নইলে আমার দাওয়াত হবে না। ঠিক না বন্ধুরে আমার, সোনা মানিক আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নু দুনিয়ার জমিনে এমন বড় ওলি, উনি ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে বাবা পৃথিবীর জমিনে এমন অবস্থা দেখা যায়, ওনার আর একটি ছেলে, তিনি আপনার কিনা ওয়াজ শুনতেছেন। আব্বার ওয়াজ শুনতে শুনতে গাউসে পাক বলছেন, এই মাহফিলে শুধু আপনারা নয়, আমাদের সঙ্গে আল্লাহর অনেক জিন এই মাহফিলে উপস্থিত হয়েছে। তোমরা জানো না? বেটা জিজ্ঞাসা করছে, আব্বা জিন কোথায়? বলে উপর দিকে নজর করো, দেখে হাজার হাজার জিন, তারা হুজুরের ওয়াজ শুনে আর মৃত্যুবরণ করে। বাবাজি গাউসে পাকে শুধু মুরিদ মানুষ ছিল না, লাখো লাখো জিন পর্যন্ত হুজুরের মুরিদ ছিল। যে কোনো মুহূর্তে যেখান থেকে তার ভক্তরা ডাক দিয়েছে, আমার গাউসে পাক হাজির হয়ে গেছে। এজন্য আমরা গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, একটু মোহাব্বতে আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় হে দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলাশানি আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা নাও মোদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম নি আব্দুল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমার গাউসে আজম এত বড় আল্লাহর ওলি বাবা, ওনার একটা ভক্ত মুরিদ, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওনার একটা ভালো মুরিদ, খুব ভক্ত মুরিদ। এখন মনে মনে চিন্তা করলেন, আমি একটা আমার ভক্ত মুরিদের বাড়িতে যাব। আমার গাউসে আজম বাড়ি থেকে বার হলেন, দরবার থেকে বার হয়ে গুটি গুটি পাই আব্দুল্লাহর বাড়িতে রওনা দিয়েছেন। দরজার সম্মুখে যাইয়া দেখে বাড়িতে বাবা আব্দুল্লাহ নাই, দরজাটা বন্ধ। এমন সময় পাশে গিয়ে জানতে পারলেন আব্দুল্লাহ বাড়িতে নেই। আব্দুল্লাহর বেটাকে বিয়ে দেওয়ার জন্য চলে গেছে নিয়ে সঙ্গে। গাউসে পাক
ওখান থেকে ফিরে এলেন, বাড়িতে আসার পর আপনার বাড়িতে আছেন, এখন বেটা বিয়ে দিয়ে আব্দুল্লাহ যখন বাড়ি চলে এসেছে বাবা, বাড়িতে আসার পরেতেই আপনার মানুষের মুখে শুনতেছে গাউসে আজম এসেছিলেন আমার বাড়ি। এমন সময়তে উনি করলেন কি, মুরিদ ভক্ত পীরের মোহাব্বতে আপনার ছুটে চলেছেন গাউসে আজমের কাছে। যখন গেছেন, গিয়ে বলতেছেন হুজুর আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন, হুজুর আপনি আমার কাছে কেন গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে বলছে বাবা আব্দুল্লাহ, আমি যখন তোমার বাড়িতে যাই তখন আমার বড় ক্ষুধা পেয়েছিল, আমার ক্ষুধা পেয়েছিল বলে তোমার বাড়িতে গিয়েছিলাম। শুধু আমার ক্ষুধা পাইনি, আমি সঙ্গে যে বাঘটা নিয়ে গিয়েছিলাম এই বাঘেরও বড় ক্ষুধা পেয়েছিল, তাই তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম। হুজুর আমাকে মাফ করুন, আমি ছেলের বিয়ে দিতে গিয়েছিলাম, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে এসেছি, বৌমা বাড়ি নিয়ে এসেছি হুজুর। আমার গাউসে আজম বলেন আমি নাই তো তোমাকে মাফ করে দিলাম, তবে আমার বাঘটাকে তুমি কিভাবে মানাবে বলো?